মঙ্গলবার সাড়ম্বরে অনুষ্ঠিত হল ৪১তম মালদা জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসব। এ উপলক্ষে এদিন প্রথমে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা মিলে মালদা শহরের বুকে এক বর্ণাঢ্য র্যালি করেন। র্যালি সারা শহর ঘুরে বৃন্দাবনী ময়দানে পৌঁছায়। সেখানে পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন, বর্ণাঢ্য মার্চ পাস্টের মাধ্যমে শুরু হয় ৪১তম মালদা জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসব। ৪১তম মালদা জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসবের উদ্বোধন পর্বে হাজির ছিলেন জেলা শাসক প্রীতি গোয়েল, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মন, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ বিভিন্ন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও শিক্ষক শিক্ষিকারা। এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মালদা জেলার মোট 7টি জোনের 210 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তারা ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। প্রতিযোগিতার শেষে উপস্থিত বিশিষ্টজনেরা মিলে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বলে জানা গেছে। খুব ভালো, ছোট ছোট বাচ্চা এসেছে জোনাল থেকে, মানে আমাদের 31 সার্কাস থেকে খেলতে এসেছে। খুব ছোট ছোট বাচ্চা, খুব ভালো লাগছে। তাদের মার্চ পাস্ট দেখে মনে হলো যে তারা খুব উৎসাহিত কিন্তু। আর আশা করি স্পোর্টস যেটা আছে বাচ্চাদের জন্য অনেকই জরুরি। বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই স্পোর্টসম্যান স্পিরিট, টিম স্পিরিট এইসব শেখা দরকার আছে। মানে জাস্ট পড়াশোনা থেকে পড়াশোনাও করতে হবে, কিন্তু এইসব জিনিসগুলো পার্টিসিপেশন জরুরি আছে। তো আমার মনে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নেই, আজকে যারা পার্টিসিপেট করছে তারা সবাই মিলে। পুরাতন মালদা পৌরসভার বর্ষবরণের 3 দিনব্যাপী কার্নিভালের শেষ দিন সোমবার রাতে মঞ্চ মাতালেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী আদনান আহমেদ। এদিন তিনি মঞ্চে উঠতেই শ্রোতারা আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হন। তার একের পর এক গানে মেতে ওঠেন পুরাতন মালদার মালদাবাসী। তবে শুধু আদনান আহমেদ একা নন, অন্যান্য শিল্পীরা নাচ গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলেন। কনকনের শীতের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দেন। শেষ দিনের অনুষ্ঠান উপভোগ করতে সাধারণ মানুষের ঢল নামে, যাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা মঙ্গলবাড়ি এলাকা।